আমরা ক্লাস 4 এর লেসন নাম্বার 5 মিটিং বারেমিয়া আমরা ফার্স্ট পার্টটা করেছিলাম। বলো তো মিটিং মানে কি? সাক্ষাৎ করা। কার সঙ্গে? বারেমিয়া। বারেমিয়ার সঙ্গে। বারেমিয়া মানে কি? কোন মানুষ না পশু? কোন পশু? বাঘ। এটার ফার্স্ট পার্ট আমরা করেছি। আমরা সেকেন্ড পার্ট অর্থাৎ পেজ নাম্বার 59 এই পুরো পার্টটা আমরা করব। পেজ নাম্বার 59 59 পাতা বের করো। ঠিক আছে, তাহলে আমরা পড়েছিলাম যে মাদল এবং সুবল দুজনে কোথায় যাচ্ছিল? সেই মাতলা নদীর ওপর দিয়ে বাসন্তী পেরিয়ে তারা যাচ্ছিল বনের মধ্যে। কি সংগ্রহ করতে? জ্বালানি বা ফুয়েল। ইংলিশে কি? ফুয়েল বা বাংলায় জ্বালানি। জ্বালানি বলতে তারা শুকনো কাঠ বন থেকে নিয়ে আসার জন্য বের হয়েছিল। তারা যাচ্ছিল মাতলা নদীর ওপর দিয়ে। এবার দেখো আমরা পেজ নাম্বার 59 পার্ট 2 অংশ আজকে আমরা পড়ব। দেখো, মাদল ওয়াজ। মাদল ওয়াজ, মাদল ছিল দ্য এল্ডার ব্রাদার। দ্য এল্ডার ব্রাদার। দেখো দেখো এম ইজ আর প্রেজেন্ট টেন্সে বসে, পাস্ট টেন্সে অনু কি বসে? ওয়াজ কিংবা ওয়ার। দেখো প্রত্যেকে যারা সামনে বসে আছো মনোযোগ রাখো বোর্ডের দিকে আর আমার কথার দিকে। ঠিক আছে, তাহলে মাদল ওয়াজ, মাদল ছিল দ্য এল্ডার ব্রাদার। এল্ডার মানে কি? ইচ্ছে বলো, এল্ডার মানে কি? যে কে বলতে পারবে হাত তুলে জানাও। ভূমি বলো। এল্ডার মানে বড়। দেখো এখানে অ্যাডজেক্টিভ বসেছে এল্ডার, যেটা কম্পারেটিভ ডিগ্রি, মানে দুয়ের মধ্যে তুলনা। যখন দুয়ের মধ্যে কেউ বেশি হয় তাকে আমরা বলি এল্ডার। যখন অনেকের মধ্যে বেশি হয় মানে বড় হয়, সরি বড় হয়, তখন আমরা তাকে বলি এল্ডেস্ট। যেমন ধরো 3 বোন আছে, তার মধ্যে যে সবচাইতে বড় নিজের মায়ের পেটের বোন, যে সবচাইতে বড় সে হচ্ছে এল্ডেস্ট। যদি 2 জন আছে, দুজনের মধ্যে যে বয়সে বড় তাকে আমরা বলবো এল্ডার। তাহলে মাদল ওয়াজ দা এল্ডার ব্রাদার, মাদল ছিল বড় ভাই। তাহলে সুবল এবং মাদলের মধ্যে বড় ভাইকে? মাদল হচ্ছে বড়, এল্ডার। এর উল্টোটা কি জানো? ধরো মাদল বড়, তাহলে ছোটকে? সুবল ছোট। তার মানে সুবল ওয়াজ দা ইয়ঙ্গার ব্রাদার। ইয়ঙ্গার মানে ছোট। এখানে কি আছে? মাদল ওয়াজ দা এল্ডার ব্রাদার, মানে মাদল বড় ভাই। এবার সুবলের দিক থেকে বললে তোমরা বলতে পারো সুবল ওয়াজ দা ইয়ঙ্গার ব্রাদার। ইয়ঙ্গার মানে ছোট। দেখো মাদল ওয়াজ দা এল্ডার ব্রাদার, মাদল ছিল বড় ভাই। এবার হি হ্যাড, হি হ্যাড মানে তার ছিল। হি মানে সে, আর হ্যাড মানে ছিল। হি হ্যাড মানে তার ছিল। কি ছিল? আ লট অফ এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স, দেখো এক্সপেরিয়েন্স মানে হলো অভিজ্ঞতা। যখন কোনো মানুষ বারবার একটা কাজ করে তখন সে অভিজ্ঞ হয়ে ওঠে। তাহলে যার মধ্যে এই অভিজ্ঞতা থাকে তাকে আমরা ইংলিশে বলি তার এক্সপেরিয়েন্স আছে, তার অভিজ্ঞতা আছে।
যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছে, ডাক্তারি প্র্যাকটিস করছে, তাদের ডাক্তারিতে এক্সপেরিয়েন্স আছে বা অভিজ্ঞতা আছে। আমরা যেমন টিচার, যারা শিক্ষকতা নিয়ে পড়াশোনা করেছি, শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছি, আমাদের টিচিং এর ওপরে এক্সপেরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে। আর হি হ্যাড বলতে তার ছিল, তার ছিল মানে মাদলের ছিল, মাদল ছিল বড় ভাই, তাহলে হি হ্যাড তার ছিল এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা। কতটা ছিল অভিজ্ঞতা? a lot of, a lot of মানে প্রচুর, a lot of এই কথাটার মানে হলো প্রচুর। ধরো আমি বললাম I have a lot of experience in teaching, আমার শিক্ষকতায় অনেক অভিজ্ঞতা আছে। ধরো কোন একদম ঝিনুকেও ছিল, তুমি সেটা পড়েছো, এখানেও আমরা এ লট অফটা পেলাম। তাহলে এ লট অফ মানে কি? প্রচুর, অসংখ্য, প্রচুর, এই অর্থে এ লট অফ বসে। এ লট অফ এক্সপেরিয়েন্স মানে প্রচুর অভিজ্ঞতা। এ লট অফ ডলস মানে প্রচুর পুতুল। এ লট অফ বুকস মানে প্রচুর বই। এ লট অফ পেন্স মানে প্রচুর পেন। বুঝতে পারছো? এ লট অফ স্টুডেন্টস মানে প্রচুর ছাত্র। তাহলে এ লট অফ মানেই হলো প্রচুর। তাহলে দুটো লাইন আমরা পড়লাম। একটা কি? মাদল ওয়াজ দা এল্ডার ব্রাদার, মাদল ছিল বড় ভাই। হি হ্যাড তার ছিল আ লট অফ এক্সপেরিয়েন্স প্রচুর অভিজ্ঞতা। এবার দেখো ইনভার্টেড কমার মধ্যে কি আছে? ইনভার্টেড কমার মধ্যে আছে হ্যাভ, তারপরে ইউ, হ্যাভ ইউ ইভার, হ্যাভ ইউ ইভার সিন এ টাইগার, হ্যাভ ইউ ইভার সিন এ টাইগার নিয়ে কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা দেখো আমরা পড়ব, কি লেখা আছে বলো? হ্যাভটা আগে আছে, তাই না? তাহলে আমরা যখন কোন সেন্টেন্সের হেল্পিং ভার্বটাকে আগে নিয়ে যাই তখন সেটা হয় ইয়েস নো কোশ্চেন। যেমন ধরো এটার মানে করার চেষ্টা করো, ইউ হ্যাভ, ইউ হ্যাভ ইভার সিন, ইভার সিন এ টাইগার। এটার মানে কি? ইউ হ্যাভ ইভার সিন এ টাইগার মানে হলো, দেখো ইউ হ্যাভ সিন মানে তুমি দেখেছো এ টাইগার একটি বার। ইউ হ্যাভ ইভার, ইভার মানে কখনো, কখনো কখনো আর কি, সিন দেখেছো এ টাইগার, তুমি বাঘ দেখেছো। এবার যখনই আমরা হ্যাভটাকে আগে নিয়ে গেলাম হয়ে গেল হ্যাভ ইউ, হয়ে গেল হ্যাভ ইউ ইভার সিন এ টাইগার জিজ্ঞাসা চিহ্ন। তুমি কি কখনো বাঘ দেখেছো? তুমি কি কখনো বাঘ দেখেছো? হ্যাভ ইউ ইভার সিন এ টাইগার, তুমি কি কখনো বাঘ দেখেছো? এটা কে বলছে দেখো তো, পরের সেন্টেন্সটা পড়ো, কি লেখা আছে? সুবল আস্কড হিম এ গার্লি। সুবলটাকে, সুবলটা হলো মাদলের বড় ভাই না ছোট ভাই? ছোট ভাই। তাহলে সুবলের, মাদলের ছোট ভাই সুবল আস্কড, আস্কড মানে কি করা? জিজ্ঞেস করা। তাহলে জিজ্ঞেস করলো। আস্কড হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম আর 2 নম্বর ফর্ম হলো আস্কড, জিজ্ঞেস করলো। তাহলে সুবল আস্কড, সুবল জিজ্ঞেস করলো। হিম মানে তাকে, তাকে মানে কাকে? সুবল কাকে জিজ্ঞেস করলো? মাদলকে। মাদলটা সুবলের কে? বড় ভাই। তারপর দেখো এগারলি, এগারলি মানে কি? এগারলি মানে ব্যাকুল হয়ে, ব্যাকুল হয়ে। দেখো যেহেতু সুবল প্রথমবারের জন্য বনের মধ্যে যাচ্ছে, গভীর বনে, তাই তার মনে প্রশ্ন এলো
মাদল তো অনেকবার গেছে, তার অনেক এ লট অফ এক্সপেরিয়েন্স, তার প্রচুর অভিজ্ঞতা আছে। তখন সুবল আস্কড হিম, সুবল তাকে জিজ্ঞেস করলো এগারলি, ব্যাকুল হয়ে, কি জিজ্ঞেস করলো? হ্যাভ ইউ এভার সিন এ টাইগার? তুমি কি কখনো বাঘ দেখেছো? সুবল মাদলকে জিজ্ঞেস করলো। এবার দেখো এর উত্তর দেখো হ্যাঁ বা না দিয়ে হয়। তুমি কি কখনো বাঘ দেখেছো? দেখলে বলবে হ্যাঁ, ইয়েস, আর না দেখলে বলবে নো, না। তাহলে এবার দেখো উত্তর দিচ্ছে মাদল, কি বলছে? নো। নো মানে না, নো মানে না। মাদল সেড, কে বললো? মাদল বলল। তাহলে মাদল প্রথমে বলল যে নো, না, আমি বাঘ দেখিনি। এবার দেখো কি বলছে মাদল। বারেমিয়া, বারেমিয়া মানে কে? বলো, বাঘ। বারেমিয়া is a strange creature, STRANGE, strange creature, CREATURE, creature. বারেমিয়া ইট, বারেমিয়া হচ্ছে একটি স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে কি? অদ্ভুত। আর ক্রিয়েচার মানে প্রাণী, ক্রিয়েচার মানে কি বললাম? প্রাণী। তাহলে কেমন প্রাণী বারেমিয়া? স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ মানে কি? অদ্ভুত। তাহলে বারেমিয়া হলো একটি অদ্ভুত প্রাণী। এই কথাটা কে বলল? মাদল বলল সুবলকে যে বারেমিয়া ইজ, বারেমিয়া হচ্ছে আ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, একটি অদ্ভুত প্রাণী। তারপরে দেখো ইট ইজ, ইট, সরি, দেখো ইট ইজ, এটা হচ্ছে কিরকম? পাওয়ারফুল। বলতো পাওয়ার মানে কি? পাওয়ার মানে শক্তি, আর যার মধ্যে শক্তি আছে তাকে আমরা বলি পাওয়ারফুল। তাহলে ইট ইজ পাওয়ারফুল, এটা হলো শক্তিশালী। এটা বলতে কোনটা? বাঘ, বারেমিয়া। তারপরে কমা দিয়ে দেখো বলা আছে কুইক। কুইক মানে তাড়াতাড়ি, অর্থাৎ যে খুব শীঘ্র যাতায়াত করতে পারে, চলাচল করতে পারে, ছুটতে পারে, তাহলে খুব তাড়াতাড়ি সে যেতে পারে। এন্ড সাইলেন্ট, বলতো সাইলেন্ট মানে কি? সাইলেন্ট মানে নীরব, চুপচাপ। তাহলে বারেমিয়ার তিনটে গুণ, বারেমিয়া মানে সেই টাইগারের তিনটে গুণ। একটা হলো, প্রথমে দেখো বলেছে স্ট্রেঞ্জ, এটা একটা গুণ, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত। আবার দেখো বলেছে পাওয়ারফুল মানে শক্তিশালী, কুইক মানে দ্রুত যায়, এন্ড সাইলেন্ট মানে নীরব, চুপচাপ। বুঝতে পারলা? এবার দেখো কি বলা আছে, ইট ক্যান, ইট মানে কি? এটা, ক্যান মানে পারে, কি পারে? স্ন্যাচ। বলতো স্ন্যাচ মানে কি? কেড়ে নেওয়া, তাহলে এটা কেড়ে নিতে পারে। প্রে, প্রে মানে কি বলো? প্রে মানে শিকার, ভেরি গুড শৌকত। তাহলে ইট ক্যান স্ন্যাচ, এটা কেড়ে নিতে পারে প্রে, একটি শিকার, যে কোনো মুহূর্তে। অ্যাট উইল, উইল মানে ইচ্ছা, আর অ্যাট উইল মানে হলো ইচ্ছে করলেই। অ্যাট উইল মানে হলো ইচ্ছে করলেই। এই পুরোটা আমরা পড়লাম, প্রথম থেকে একবার পড়বো, তারপরে স্টেজে আমরা যাব। কি লেখা আছে? লেসন নাম্বার 5 আমরা পার্ট 2 পড়ছি, কারণ আগের দিন আমরা পার্ট 1টা করেছি। দেখো মিটিং বারেমিয়া আমরা পড়ছিলাম, আজকে তার পার্ট 2। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, মাদল ছিল এল্ডার ব্রাদার অর্থাৎ বড় ভাই। হি হ্যাড, তার ছিল এ লট অফ এক্সপিরিয়েন্স, প্রচুর অভিজ্ঞতা। হ্যাভ ইউ এভার সিন, তুমি কি কখনো দেখেছো? সি মানে কি? দেখা। আর হ্যাভ ইউ এভার সিন, তুমি কি কখনো দেখেছো? আর টাইগার, বাঘ। সুবল আস্কড, সুবল জিজ্ঞেস করলো, হিম, তাকে, এগারলি, ব্যাকুল হয়ে। নো, মাদল সেড, মাদল বলল না। তাহলে মাদল কি এর আগে টাইগার দেখেছে? দেখেনি।
বারেমিয়া সে আরো বলল বারেমিয়া হচ্ছে একটি স্ট্রেঞ্জ ক্রিয়েচার, অদ্ভুত প্রাণী। এটা হচ্ছে পাওয়ারফুল, শক্তিশালী, কুইক, দ্রুত, অ্যান্ড সাইলেন্ট, এবং নীরব বা চুপচাপ। এটা পারে স্ন্যাচ শিকার করতে, আপড়ে যে কোনো শিকার, মানে স্ন্যাচ বলতে শিকার করা নয়, স্ন্যাচ মানে কেড়ে নেওয়া। তাহলে ইট ক্যান স্ন্যাচ, এটা কেড়ে নিতে পারে, এপ্রে মানে শিকার, অ্যাট উইল অর্থাৎ নিজের ইচ্ছায়। তারপরে চলে এসো আওয়ার সুন্দরবন। আওয়ার মানে কি বলো? আমাদের। যেহেতু মাদল এবং সুবল সুন্দরবনে বাস করে, সেই জন্য তারা বলছে কি বলছে? আওয়ার সুন্দরবন, আমাদের সুন্দরবন। যেমন আমরা বলবো মোরগ্রামে বাস করি, তাই বলবো আমাদের মোরগ্রাম। বা অনু যেমন ডুমাইপুরে বাস করে, অনু বলবে আমার ডুমাইপুর। ওখানে রোদ লাগছে, এই ধারে চলে এসো, এখানে বসো। রোদ লাগছে, এখানে বসো। দেখো তাই কি বললাম যে আওয়ার সুন্দরবন, আমাদের সুন্দরবন, হচ্ছে একটি ওয়াইল্ড প্লেস। বলো তো ওয়াইল্ড মানে কি? ওয়াইল্ড মানে বন্য জায়গা। আর বন্য জায়গায় পশু পাখি তো থাকবেই, তাই না? তারপরে দেখো ইজন্ট ইট, এই যে বলছে ইজন্ট ইট, তাই নয় কি? ইজন্ট ইট মানে তাই নয় কি? কে বলছে এটা? পরে আসছে আমরা। আওয়ার সুন্দরবন, আমাদের সুন্দরবন হচ্ছে একটি ওয়াইল্ড প্লেস, বন্য জায়গা। ইজন্ট ইট, তাই নয় কি? কে বললো? সুবল আস্কড। কে জিজ্ঞেস করলো? সুবল জিজ্ঞেস করলো। সুবল আস্কড, সুবল জিজ্ঞেস করলো। দেয়ার আর, এবার দেখো এখানে কি আছে? দেয়ার আর, সেখানে আছে স্নেকস। স্নেকস মানে কি বলো? সাপ। ভেরি গুড। টাইগার্স মানে কি বলো? বাঘ। এন্ড অ্যালিগেটরস, বলো তো অ্যালিগেটরস মানে কি? কুমির জাতীয় একটা প্রাণী। অ্যালিগেটরস মানে কুমির জাতীয় প্রাণী। তাহলে এখানে কি রয়েছে? এখানে রয়েছে স্নেকস, সাপ, টাইগার, বাঘ এন্ড অ্যালিগেটরস। বলো বুঝতে পেরেছো তোমরা পুরোটাই? অহনা চলে এসো, এখানে এসো, পড়ো। চলে এসো, বই দেখে পড়বা, সামনে মুখ করে পড়ো। চলে এসো, পড়ো মানে সমেত, সামনে মুখ করো। থাম এক সেকেন্ড, দাঁড়াও, পড়ো। Madol was the elder brother. He had a lot of experience. তার অনেক অভিজ্ঞতা আছে। আর প্রথমটা বললে না মাদল was the elder brother মানে কি? মাদল ছিল বড় ভাই। He had a lot of experience. তার অনেক অভিজ্ঞতা ছিল। Have you ever seen a tiger? তুমি কি কখনো বাঘ দেখেছো? সুবল asked him eagerly. সুবল ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো। No, না, মাদল said. মাদল বলল, বারেমিয়া is a strange creature. বারেমিয়া হচ্ছে একটি অদ্ভুত প্রাণী। It is powerful, quick and silent. সে হচ্ছে শক্তিশালী, দ্রুত এবং নীরব। ইট ক্যান স্নেচ এ প্রে অ্যাট উইল। সে তার নিজের ইচ্ছায় শিকার কেড়ে নিতে পারে। আওয়ার সুন্দরবন ইজ এ ওয়াইল্ড প্লেস। আমাদের সুন্দরবন হচ্ছে বন্য জায়গা। সুবল জিজ্ঞেস করলো, ইজন্ট ইট মানে কি? ইজন্ট ইট মানে তাই নয় কি? There are snakes, tiger and alligator. সেখানে থাকে সাপ, টাইগার, বাঘ এবং কুমির জাতীয় প্রাণী। হ্যাঁ, এলিগেটর বলবে, অসুবিধা নেই। ঠিক আছে, ভেরি গুড। হাত তালি দাও একবার আমার জন্য। এবার দিশা চলে এসো, দিশা এসো। হ্যাঁ, মাদল was the elder brother. মাদল ছিল বড় ভাই। He had a lot of experience. তার ছিল প্রচুর অভিজ্ঞতা। Have you ever seen a tiger? তুমি কি কখনো বাঘ দেখেছো? সুবল asked. সুবল জিজ্ঞেস করলো। Him eagerly, ব্যাকুল হয়ে। No, না। হিম মানে কি? সুবল asked him. হিম মানে কি?
সুবল জিজ্ঞেস করলো ব্যাকুল হয়ে। তাকে, হিম মানে কি? তাকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করলো ব্যাকুল হয়ে। নো, না। মাদল সেড, মাদল বলল, ব্যারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েটার। ক্রিয়েচার বলবা না, ক্রিয়েটার নয়, ক্রিয়েচার। ক্রিয়েচার, ব্যারেমিয়া হচ্ছে অদ্ভুত প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, সেটা শক্তিশালী। কুইক, দ্রুত, অ্যান্ড সাইলেন্ট, এবং নীরব। ইট ক্যান স্ন্যাচ, সে কেড়ে নিতে পারে। স্ন্যাচ, স্ন্যাচ, সে কেড়ে নিতে পারে। এ প্রে, শিকার। অ্যাট উইল, তার ইচ্ছে। আওয়ার সুন্দরবন, আমাদের সুন্দরবন। ইজ এ উইল্ড প্লেস, ওয়াইল্ড প্লেস। ওয়াইল্ড প্লেস, বন্য জায়গা। ইজেন্ট ইট, তাই নয় কি? সুবল আস্কড, সুবল বলল, দেয়ার আর স্ন্যাক্স, স্নেকস, সেখানে সেখানে সাপ, টাইগার্স এবং বাঘ, অ্যান্ড অ্যালিগেটরস, কুমিরের মতো প্রাণী আছে। বাহ, খুব সুন্দর। একবার হাততালি দাও। এবার দু লাইন করে ধরবো। শৌকত চলে এসো, দু লাইন করে ধরবো। শৌকতের পরে দিশা, ঘোষ আসবে, তারপরে অর্পিতা আসবে। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার, মাদল ছিল বড় ভাই। হি হ্যাড আ লট অফ এক্সপেরিয়েন্স, মানে তার ছিল অনেক অভিজ্ঞতা। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, তুমি কি কখনো একটি বাঘ দেখেছো? সুবল সুবল জিজ্ঞাসা করলো। হিম মানে তাকে, এগারলি ব্যাকুল হয়ে। বাহ, খুব সুন্দর। আর পড়তে হবে না। এবার যাও, এবার চলে এসো দিশা, দিশা ঘোষ পড়তে এসো। দিশার পরে আসবে অর্পিতা এবং অনু। মাদল ওটা হয়ে গেছে, পরের লাইন থেকে, নো থেকে। নো থেকে। মাদল সেড, মাদল বলল। তার আগে নো আছে না? নো, না। মাদল সেড, মাদল বলল, বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বরেমিয়া হলো একটি অদ্ভুত প্রাণী। ইট ওয়াজ না, ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট, মানে এটি হলো শক্তিশালী, দ্রুত এবং চুপচাপ। ইট ক্যান স্ন্যাচ এ ভেরি অ্যাট উইল, মানে সেই কেড়ে নিতে পারে নিজের শিকার ইচ্ছে করলে। বাহ, খুব সুন্দর। তারপরে চলে এসো অর্পিতা, অর্পিতার পরে অনু রেডি হও, অনু আসবে। আওয়ার সুন্দরবন ইজ এ ওয়াইল্ড প্লেস, আমাদের সুন্দরবন হলো একটি বন্য জায়গা। সেইটা কি? ইজেন্ট, ইজেন্ট ইট, ইজন্ট ইট, কেন না? না, তাই নয় কি? তাই নাই কি? সুবল জিজ্ঞাসা করলো। দেয়ার আর স্ন্যাক্স, এখানে সাপ থাকে। এ টাইগার্স, বাঘ, এবং অ্যালিগেটরস, এবং হ্যাঁ, অ্যালিগেটর বা কুমির জাতীয় প্রাণী থাকে। চলে এসো অনু, অনু চলে এসো। অনু প্রথম থেকে পড়ো শেষ পর্যন্ত, আমি ধরবো তোমাকে পুরোটাই। মাদল ওয়াজ দ্য এল্ডার ব্রাদার্স, মাদল হলো বড় ভাই। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স, তার খুব ওটা বলবে এক্সপেরিয়েন্স। এক্সপিরিয়েন্স, তার খুব অভিজ্ঞতা। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, তুমি কি কখনো বাঘ দেখেছো? সুবল আস্কড হিম এগারলি, সুবল ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো। নো, মাদল সেইড, মাদল বলল না। বারেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিচার, বারেমিয়া হচ্ছে একটি অদ্ভুত প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট, এটা শক্তিশালী। ইট ক্যান স্ন্যাচ এ পিরি অ্যাট, দেখো, পাওয়ারফুল মানে শক্তিশালী, কুইক মানে কি? দ্রুত, এন্ড সাইলেন্ট মানে কি? নীরব বা চুপচাপ। তারপরে বলো ইট ক্যান। ইট ক্যান স্ন্যাচ এ পিরি অ্যাট উইল, এটা তার নিজের ইচ্ছায় শিকার ছিনিয়ে নিতে পারে। ঠিক আছে, যাও। তাহলে দেখো, তোমাদের অনেকেই কিন্তু পাচ্ছ। আমরা এর পরের যে পার্টটা রয়েছে সেই পরের পার্টে আসবো। ঠিক আছে।